পরাণ ভরে রাখি এই তো আমার জীবন মরণ চিনলে যেন থাকি তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি এই তো আমার জীবন মরণ চিনলে যেন থাকি বুকে জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আপন হয়ে আমায় তুমি থাকো এমন করে আপন হয়ে আমায় তুমি থাকো। দরদ দিয়ে গাইলা, আমি তোমার তো মুখটা দেখতে পাই নাই, তো পুরো দেখলাম, মানে খুবই মানে যে দরদ দিয়ে তুমি গাইলা, গান তো গাওয়াই যায়, ধর একজনে গায়ে ফেলি, কিন্তু ও আসলেই মানে প্রত্যেকটা শব্দ মনে হয় যে ফিল করে করে গাইছে, অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ অধিকার চায়। তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে মুক্ত করে তোলো। তোমাদের যা কিছু আছে
যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে সবার সাথে ভাগ করে আমাদের দেশটার স্বপ্ন করি, স্বাধীন করে করি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে আসল পথে কেউ চলে না। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে আসল পথে কেউ চলে না। সময় ভাড়া করা, অনেক সময় ভাড়া করা, সময় ভাড়া করি, আমাদের দেশটা স্বপ্ন করি, স্বাধীন আমাদের করি। সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ সে স্বপ্ন কোথাও খুঁজে পাবে না তুমি, সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। জোরে বলে মা 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 আমি বাসায় খাবার
সামনে ভাষা বা উর্দু ভাষা বানাই দেবো আমরা কিন্তু হামকো তুমকে কই দেবো না আমরা আমাদের প্রতিবাদ করতে হবে। হ্যাঁ বাবা তোরা প্রতিবাদ কর এটা তোরা উর্দু ভাষাকে বাংলা ভাষা কর আর তোরা চেষ্টা কর। হ্যাঁ দোয়া করো আমরা জানি আমার ভাষা তোমার ভাষা আমার ভাষা বাংলা ভাষা আমার ভাষা তোমার ভাষা আমিও না চলো আমার ভাষা তোমার ভাষা আমার ভাষা বলে শুনছে আমার ভাষা তোমার ভাষা এই কে রে রায়বাহাদুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আমি তুই রায়বাহাদুর বাড়ির সামনে দিয়ে জুতা কিনে যাচ্ছিস হুজুর হাঁটতে হবে না তোর এত বড় সাহস এখনো তুই জুতা কিনে রয়েছিস জুতা খুলছি আমার লাঠিতে করে তোর এত বড় সাহস হবে না সবাইকে বলে দিবি আর কেউ যদি এখানে জুতা কিনে না আসে পশ্চিম পাকিস্তানকে যদি খাজনা দেয় ভালো মতন এখন আমি যাবো খাজনা নিতে যা এই তোরা এখন পশ্চিম পাকিস্তানকে খাজনা দিচ্ছিস না কেন হুজুর দিয়ে দিব এখন তো ফসল ফলে নেই আমি সব কোনো কথা শুনতে চাই না খাজনা দে হুজুর খালি 2 মণ ধান উঠছিল জমিতে কিছুই বলতে চাই না দে যে টাকা হয়েছে সে টাকা দে 1 মণ ধান হয়েছে এই টাকা হয়েছিল এই নেন সবাইকে বলে দিবি গ্রামের সবাই যদি ভালো মতন খাজনা দেয় পশ্চিম পাকিস্তান যদি ভালো মতন খাজনা দেয় সবাইকে বলে দিবি যা আপনারা আমার ভাই বোনেরা শুনুন পশ্চিম পাকিস্তানিরা আমাদের থেকে অনেক খাজনা নিচ্ছে কিন্তু আমরা খাজনা দেব না এদেশের মানুষকে আমরা মুক্ত করে ছাড়বো পাকিস্তানিদের আমরা জান প্রাণ দিয়েও যুদ্ধ করবো ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই হবে এবার তোর বিচার হবে এই বাংলার মাটিতেই তোর বিচার হবে এই বাংলার মাটিতেই তোর বিচার হবে আমাদের দামাল ছেলেরা তোর বিচার করবে এই বাংলার মাটিতেই তোর বিচার হবে তুই ওই ভুট্টো সাহেবের কথা শুনলি তুই ভুট্টো সাহেবের কথা শুনলি এই জন্য আমরা যুদ্ধ করতে হবে পাকিস্তানের সাথে লড়াই করতে হবে নিজেদের ঘরে যা কিছু আছে তাই যে শত্রুর মোকাবেলা করতে হবে ইনশাল্লাহ আমাদের এই বিজয় হবেই হবে পাকিস্তানিরা যদি কেউ খাজনা দিবে না সবাই মিলে এক হয়ে যুদ্ধ করে পাকিস্তানিদের সাথে আমাদের রাষ্ট্রযাত্রা এবং অন্যান্য সম্মানিত আমার শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি যাদের জন্য আসলে আজকের অনুষ্ঠানটা মানে করা হয়েছে তারা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা। আমি আসলে খুব চাচ্ছিলাম যে আজকের অনুষ্ঠানে আসবো আপা যেহেতু এসছেন আমাদের মনে হয় যে আজকের এই স্কুলের অনুষ্ঠানটা অনেক বেশি আমাদের জন্য মানে একটা প্রাণ ফিরে পেয়েছে এবং যেটা হচ্ছে যে আলটিমেটলি হয়তো একটা এক্সপেকটেশন নিয়ে একটা আশা নিয়ে এই অনুষ্ঠানে আমি এসেছিলাম তো তোমাদের যারা এখানে পারফর্ম করেছো আসলে আশাতীত এবং অনেকদিন পরে মনে হয়েছে যে আসলে দেশের গান শোনা বা দেশের গানের ক্ষেত্রে যে একটা আবেদন আছে সেইটাকে অনুভব করতে পেরেছি তো সবাইকে আসলে এই এত সুন্দর পারফর্ম করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমরা তো তোমরা তো জানো যে আজকে বিজয় দিবস মানে কি বিজয়ের দিবস তাই না আমরা ৭১ সালে আমরা ৯ মাস যুদ্ধ করেছিলাম যুদ্ধ করার পরে আজকের দিনে কিন্তু আমরা এই দেশটাকে পেয়েছি আজকে যদি আমরা দেশটা না পেতাম এই যে তোমরা আজকে পতাকা নিয়ে ঘুরছো তারপরে মাথায় যে একটা ক্যাপ পড়েছে সেটার মধ্যে একটা লাল সবুজ আছে এগুলো সবই কিন্তু একটা দেশের মানে আমরা যে বাংলাদেশটাকে পেয়েছি সেই দেশের একটা মানে প্রতিনিধিত্ব ফুটিয়ে তোলে আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এই দেশটাকে জানা দরকার এই দেশের প্রতি ভালোবাসা থাকা দরকার যেটা এই ছোট ছোট প্রোগ্রামগুলোর মাধ্যমে কিন্তু এটা হয় কারণ আজকে তোমরা যারা গান গাইলে তোমরা যারা নাচলে তোমরা যারা অভিনয় করলে অন্তত পক্ষে সেই বিষয়গুলো তো তোমাদের ধারণ করতে হয়েছে বুঝতে হয়েছে এটা কিন্তু একটা বড় জায়গা সেই কারণে কিন্তু আজকের অনুষ্ঠানটার আয়োজন করা যে তোমরা জানো এটার সাথে একত্রিত হতে পারো আজকে যেহেতু আমরা খুব একটা অসম্ভব একটা মানে কি বলবো যে আনএক্সপেক্টেড একটা যেটা আমরা কোনোদিন আশাই করিনি এরকম একটা তোমাদের
সেই করোনাকালীন এই অবস্থার মধ্যে তোমরা যে পারফর্ম করেছো, আমরা আসলে আপ্লুত। আমি আপা বলছিলেন, কিন্তু আমরা নিজেরাও খুব আপ্লুত, কারণ এরকম আসলে এতটা আশা করি নাই যে এই করোনাকালীন সময়ে তোমাদের যেহেতু স্কুল বন্ধ আছে, এখন তোমরা স্কুলে আসতে পারছো না, তারপরে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি আমরা যখন করোনা চলে যাবে, আমরা যখন নর্মালি আমাদের জীবনযাপন করতে পারবো, তখন আরো ভালো প্রোগ্রাম করবো, এবং সেই সুযোগগুলো আমি চেষ্টা করবো। আপা আছেন, আমরা যারা আছি সবাই চেষ্টা করবো। আর রাফেজা তো তার নেতৃত্বে আমি ভালো একটা স্কুল পরিচালনা করছে। আর আপারা যারা আজকে এই অনুষ্ঠান ছোট্ট হলেও একটা কিন্তু অনুষ্ঠানের মানে আয়োজন করতে বেশ খানিকটা সময় লাগে, বেশ খানিকটা প্ল্যানিং লাগে। আপনাদের অত্যন্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটা হয়েছে, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দিন শেষে আমি আসলে যেটা বলবো যে রাফেজা আপা অনেক আগে, আমি যখন প্রথম এডুকেশনের দায়িত্ব পেয়েছিলাম, তখন রাফেজা আপা বলেছিল যে আপা আপনি আমার স্কুল দিয়ে শুরু করেন। তা আমি মনে হয় সেটা শুরু করতে পারি নাই, কিন্তু আমি ইভেন্ট আয়োজনে বা দিবস মানে আয়োজনে সেই ইভেন্টের প্রথম ইভেন্ট আমি রাফেজা আপার স্কুলে আসতে পারলাম, সেটা একটা প্রথম। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আবার আপনাদের সামনে তোমাদের সামনে আসতে পারবো। সবাই টাকা পড়ছে কার নিচে কত টাকা গান গাওয়া আমি তো ভাবতেই পারিনি। প্রথমেই আমি বলবো যে এই যে আমাদের আপা টিচার আপা এত সুন্দর করে এই অল্প জায়গার মধ্যে গুছিয়ে একটা মানে মনে হচ্ছে যে একটা স্বপ্নের জায়গা তৈরি করেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে খুবই এই লিমিটেড কন্টেন্টের মধ্যে যে শান্তি নিয়ে থাকা যায়, এখানে না ঢুকলে বলতাম না। আস্তে আস্তে রাস্তা ভাঙা, রাস্তা কাটা, কোথায় যে দেখবো আসলে এখানে কি স্কুল আছে, মানে অনেক কনফিউশন থাকে। আর আপনারা হয়তো জানেন, আমার এখানে 1.5 বছরের মতো ইউসেফ বাংলাদেশে জয়েন করেছি। আমার খুব বেশি স্কুল ভিজিট করা হয়নি। অফিসের কাছে যেটা আছে ওখানে, আর হচ্ছে মোহাম্মদপুরে একটা স্কুল আছে, ওখানে গিয়েছি। তো এটা তো আমি আসলে চিন্তামো না। আর সকালবেলা খুবই আনপ্ল্যান্ড হইতে যে আমার বাসা আবার কলা বাগান, ওখান থেকে যে কাছাকাছি কোনটা আছে, রায়ের বাজার রওনা দিয়েছিলাম। রায়ের বাজার মাঝখানে যাওয়ার পরে ওই যে আমাকে ফোন দিয়েছি, বলে অনুষ্ঠান শুরু হবে 10:30টায়। পরে ডিসিশন চেঞ্জ করলো যে আমার বাসায় আবার যেতে হবে, এখানে চলে আসি। ভালো হয়েছে, কিন্তু এটা দেখতে পাচ্ছি যে মানে আমার ডিসিশনটা ভুল হয় নাই। এবং আমি এরকমও ভাবছিলাম যে এখানে কিছুক্ষণ থেকে আরো 2টা স্কুলে যাবো, কিন্তু আসলে অনুষ্ঠানের মধ্যে ঘুরে আর যেতে পারি নাই। মানে একেবারে ব্লক হয়ে গেছি। খুবই ভালো লেগেছে। আর এখানে জাকির ভাইয়ের সাথে আজকে আলাপ হয়ে মানে আমাদের মাথার উপরে উনি ছায়ার মতো আছেন, যেভাবে আপাও বললেন, ভাই বললেন, মানে বুঝতে পারলাম যে উনি যতক্ষণ আছেন আমাদের অত টেনশন নাই। একটা এলাকায় স্কুল চালাতে গেলে অনেক বাধা থাকে, বিপত্তি থাকে,
আর আপনারা জানেন যে ইউসেফের জাকির ভাইয়ের জন্য বলছি, ইউসেফ আগে যেভাবে চলতো ডোনার ফান্ড ছিল হিউজ। আমি তো ফাইন্যান্স দেখি, মানে এগুলা দেখা যায় যে আমি এগুলা ফেস করি। এখন ওই বড় ডোনাররা অন্যদিকে কনসেন্ট্রেশন চলে গেছে বাংলাদেশ থেকে। তো ওই বড় ডোনার ফান্ডগুলো আমাদের জন্য নাই। কিছুদিন আগে এরকম হয়েছিল যে কয়েকটি স্কুল হয়তো আমাদের বন্ধ করে দিতে হবে ফান্ডিং ক্রাইসিসের জন্য। তো আমরা বহু চেষ্টা করে মানে বন্ধ করার ডিসিশন থেকে সরে এসেছি। তো আমরা সারাক্ষণই চেষ্টা করছি যে ফান্ড রেজ করে আমরা এগুলো চালিয়ে নিয়ে যেতে পারি, এই বাচ্চাদের সাহায্য করা, সমাজের সাহায্য করে এগুলো করতে পারি। তো আপনার কাছে অনুরোধ থাকলো, আপনি তো আছেনই, আরো যেভাবে আমাদেরকে একটু বলবেন, আমাদেরকে বলবেন কি গাইড করবেন যে কিভাবে আমরা একটু সাস্টেইনেবলের দিকে এগোতে পারি। আর বাচ্চারা তোমরা অনেক, তোমাদের মধ্যে প্রতিভা, যার এগুলা একটু চর্চা রেখো। এত লিমিটেড রিসোর্সের মধ্যে এই একদিনের প্রিপারেশনে যেভাবে তোমরা এত সুন্দর আয়োজন করেছো, আমি খুবই মুগ্ধ। ওই ভাইদের তো অবদান আছেই তোমাদেরকে গাইড করার জন্য। শিক্ষকদের সম্মান করবা, কথা শুনবা, পড়াশোনা করবা, শান্তিতে চর্চা করবা, আর কিছু না। ভালো মানুষ হোক। আবার আমাদের আরো স্টুডেন্ট আছে পারফর্ম করার মতো, কিন্তু সবাইকে আমরা ইয়ে করতে পারি না। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আজকে মানে মনটা ভরে গেছে এখানে এসে। থ্যাংক ইউ। সাগর পাড়ি